ফিল্ডিং সেট আমরা দেখি থার্ড ম্যান তো রয়েছে, তার সঙ্গে ডিপ পয়েন্ট এবং পয়েন্টটাও কিন্তু বেশ স্কোয়ারার করে রাখার কারণে তো সেই জায়গাতে এটা কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টির জন্য লোয়ার করেছিলেন এবং সামনের দিকে করেছিলেন। এই পেস ভেরিয়েশন এবং অ্যাডজাস্টমেন্টটা খুব, এটা কিন্তু 123.9 এই বলের গতিটা ছিল। এই পেস ভেরিয়েশনটা করতেই হবে, আপনি টি-20 খেলতে হলে এবং এই ধরনের উইকেটে যখন আপনি খেলবেন এই পেস ভেরিয়েশনটা আপনাকে শিখতে হবে এবং লেন্থটাকেও ভালো মতো ডেলিভার করতে হবে। সেই জায়গা থেকে কিন্তু নাহিদ রানার এই বলটাতে আমরা সেটা দেখতে পেয়েছিলাম। এর আগের ওভারটা নাহিদ রানা যখন বোলিং করেছেন, যে বলতে মার খেয়েছেন অনেক বেশি সামনের লেন্থে বল ছিল, তবে একটু পেছনের লেন্থে যখন বল নিয়েছেন মিরাজ স্মুথ খেলেছেন। এরপর নাহিদ রানা শর্ট অফ লেন্থে না গিয়ে সামনেই আবার করেছেন, তবে শেষ বলটা নাহিদ রানা যথাপযুক্ত লেন্থে বোলিং করেছেন, যেটা মেহেদী হাসান মিরাজের জন্য করা উচিত। শেষ মাথায় লঙ্গনের ফিল্ডার আছে নাইম শেখের জন্য। শর্ট অফ লেন্থ কাট করেছেন, সাইড দিয়েই আরো একটা রান বের করেছেন নাইম শেখ। স্ট্রাইক রেট 133, দেখে মনে হবে যে আরামের সঙ্গে এগিয়ে যাচ্ছেন, তবে তাকে স্পেসটা দিচ্ছেন আসলে মেহেদী মিরাজ। তার এই দারুণ স্ট্রাইক রেটে ব্যাট করা নকটা দিয়ে 81 স্ট্রাইক রেট, এই মুহূর্তে দুটো ছক্কাও হাঁকিয়ে ফেলেছেন ইতিমধ্যে। ওই লেন্থটাই টার্গেট করতে থাকবেন মেহেদী হাসান মিরাজের জন্য, এবং ফিল্ডিং এর অবস্থানটা এখনো কিন্তু সেরকমই রয়েছে। ডিপ থার্ড ম্যান একজনকে নেওয়া হয়েছে, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে আরেকজনকে নেওয়া হয়েছে, এবং সেই জায়গাটায় শর্ট অফ দ্য লেন্থের বল তো করবেন, সেক্ষেত্রে লাইনটা কি চতুর্থ স্টাম্প করিডোরে থাকবে কিনা, অফ স্ট্যাম্পের বাইরেই ছিল। মেহেদী হাসান মিরাজ সরে গিয়ে স্কোয়াড ড্রাইভ করেছেন, সেক্ষেত্রে কাভার অঞ্চলে ফিল্ডিং এক্সট্রা পেসের জন্য ঠিকঠাক মতো শটটাকে নেগোশিয়েট করতে পারেননি মিরাজ, তবে একটা রান পেয়েছেন। ভালো কামব্যাক নাহিদ রানার কাছ থেকে। এই ওভারে ওই স্টক লেন্থটাকে ব্যবহার করেছেন, মাত্র 3টা রান কনসিড করেছেন। ব্যাটার কিন্তু সহজে মেরে খেলতে পারছে না নাহিদ রানাকে। সবার পকেটে একটা করে রুমাল।